ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম। মহান আল্লাহর নিকট যে 4টি মাস সম্মানিত ও বরকতপূর্ণ তার মধ্যে মুহররম অন্যতম। হাদিস শরীফে মুহররমকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে অভিহিত করা হয়েছে। বস্তুত এই মাসটি খুবই তাৎপর্যপূর্ণ ও সম্মানিত, কারণ এই মাসে বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। আর এসব ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা বেশিরভাগও সংঘটিত হয়েছে মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে। স্বাভাবিকভাবে আশুরা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। তাহলে প্রশ্ন হচ্ছে, এই আশুরার দিনের সাথে ইহুদিদের সম্পর্ক কী? চলুন এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নটি জানার চেষ্টা করি। আপনি যদি একমাত্র জীবন ব্যবস্থা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরবি আশারা শব্দের অর্থ 10, আর এই আশারা শব্দ থেকে উৎপন্ন শব্দ আশুরা, যার অর্থ দশম। ইসলামী পরিভাষায় মুহররমের 10 তারিখকে আশুরা নামে নামকরণ করা হয়েছে, তাই সমগ্র মুসলিম জাতি এই দিনটিকে আশুরা নামে চিনতে পারেন। মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। আবার সাথে সাথে এই দিনে আনন্দ বিদারক ও আবেগপূর্ণ ঘটনাও ঘটেছে। তবে আশুরার দিনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় ঘটনা হচ্ছে ফেরাউন কর্তৃক বন্দী থেকে হজরত মুসা আলাইহিস সালাম ও তার কওমের লোকেরা নিষ্কৃতি লাভ করেছে। এই দিনে হজরত মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদের নিয়ে ফেরাউনের কবল থেকে পালিয়ে যায়। তারপর মহান আল্লাহর সাহায্যে মুসা আলাইহিস সালাম ও তার কওমের লোকেরা লোহিত সাগর পাড়ি দেয়। এরপর ফেরাউন ও তার লস্কর বাহিনী তাদের পিছু নিলে তারা সেখানে ডুবে মারা যায়। এই ঘটনাটি কোরআন ও হাদিস থেকে বিশুদ্ধ ও প্রমাণিত। এছাড়াও এই দিনে যে সকল ঘটনা ঘটেছে বলে মনে করা হয় সেগুলো হচ্ছে, হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশুরার দিনে সৃষ্টি করা হয়েছে। হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা টানা 40 দিন বন্যার পানিতে ভাসমান থাকার পর এই দিনে সেটি জুদি নামক পাহাড়ের উপর নোঙর ফেলে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে এই দিনে নিষ্কৃতি লাভ করে। হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর রোগাক্রান্ত থাকার পর এই দিনে রোগমুক্ত লাভ করেন। হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক জালুত বাহিনীর উপর জয়লাভ করা। হজরত ইউনুস আলাইহিস সালাম এই দিনে মাছের পেট থেকে বেরিয়ে এসেছেন। এবং হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনাগুলো সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কোনো বিশুদ্ধ বর্ণনা ও প্রমাণ পাওয়া যায় না। তবে সর্বশেষ যে ঘটনাটি বিশুদ্ধ সত্য সেটি খুবই মর্মাহত ও হৃদয় বিদারক ঘটনা। সেটি হচ্ছে কারবালার ময়দানে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে ইয়াজিদের সৈন্য কর্তৃক শহীদ হওয়ার ঘটনা, যা মুসলিম বিশ্বের জন্য খুবই শোকাবহ একটি দিন। আনন্দ, বেদনা, শোকাবহ ও ঐতিহাসিকভাবে যদিও আশুরা মুসলমানদের জন্য খুবই স্মরণীয় একটি দিন, তবে প্রশ্ন হলো পবিত্র আশুরার সাথে ইহুদিদের সম্পর্ক কী? হিজরতের পূর্বে মুসলমানরা এই দিনটিতে রোজা পালন করত, যা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের অসংখ্য সুন্নতের মধ্যে একটি বলে মনে করা হয়। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন তখন দেখতে পেলেন যে ইহুদিরাও এই দিনে রোজা পালন করছে। তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলে, হজরত মুসা আলাইহিস সালাম ও তার কওমের লোকেরা ফেরাউনের কবল থেকে মুক্তি পেলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখতেন, তাই আমরাও রোজা রাখি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, মুসা আলাইহিস সালামের সাথে তাদের চেয়ে আমাদের সম্পর্ক অতি নিবিড়, তাই আমরা আগামী বছর থেকে এই আশুরার সময়ে 2টি রোজা রাখব ইনশাআল্লাহ। আর এই ঘটনার কারণে মুসলমানদের সাথে ইহুদিদের এমন সম্পর্ক। দ্বিতীয় হিজরির আগে এই রোজা ফরজ হিসাবে পালন করা হতো, তবে দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়ে গেলে আশুরার রোজা নফল হয়ে যায়। রমজানের রোজার পর সর্বাপেক্ষা ফজিলতপূর্ণ রোজা হচ্ছে আশুরার রোজা। হাদিস শরীফে আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। এই হাদিস থেকে বোঝা যায় শুধু আশুরা নয় বরং সমগ্র মুহররমের রোজাকেও সর্বোত্তম বলা হয়েছে। তাই আমাদের উচিত মুহররম তথা আল্লাহর মাসে আশুরার রোজা সহ বেশি বেশি নফল রোজা রাখা এবং বেশি বেশি নফল ইবাদত করা। আপনি যদি একমাত্র জীবন ব্যবস্থা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।